যা তুমি চাও না যে নিজের সাথে ঘটুক তা অন্যের সাথে ঘটিও না, তাহলে সুখী হবে। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না, তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে। মানুষের জীবনের মূল দুটি কারণ, দুই পেশার চলে আসে। একটি হচ্ছে না পাওয়ার বেদনা, আরেকটি হচ্ছে সব থাকা সত্ত্বেও না পাওয়ার বেদনা। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। সম্ভবত ডিপ্রেশন নিজেকে অনেকগুলি উত্তরহীন প্রশ্ন জিজ্ঞাসা করার কারণেই হয়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। কাউকে সবসময় হাসি খুশি দেখো, তার জন্য এটা ভেবো না মানুষটা খুব ভালো আছে। জীবনে যাই করার সিদ্ধান্ত নেও না কেন, মনে রেখো সেটা যেন তোমাকে খুশি করে। সুখ আমাদের নিজেদের উপরে নির্ভরশীল। নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার সুরে সবাই মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে, আর সময় মতো আঘাত করবে। কেউ তোমাকে সুখী করতে পারবে না যদি না তুমি নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকো। সব সময় নিজেকে ছোট ভাববেন এটা আমার ছিল না, তাহলে দেখবেন আপনার আর কোনো কষ্ট থাকবে না। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতেই হবে। ডিপ্রেশন একটি ঘন অন্ধকার কুয়াশার মধ্যেই বসবাস। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতি থেমে রয়। নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয়। সেই মুহূর্তের জন্য বাঁচো যা শব্দে প্রকাশ করা যায় না। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। কাটা আঙ্গুল থেকে রক্তের মতো ঝরে ঝরে পড়ে ইচ্ছার নীল অক্ষমতা। কোনো ওষুধই তা ঠিক করতে পারে না, যা আনন্দ ঠিক করতে পারে না। কপালে সুখ লেখা না থাকলে সেই কপাল পাথরও ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফুলে, কিন্তু ভাগ্য একটুও ফুলে না। আনন্দ কোনো পূর্ব প্রস্তুত বস্তু নয়, এবং উৎপত্তি নিজের কর্ম থেকেই। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে এই বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে, জড়াবে না শিশির। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনকে উপভোগ করা, খুশি থাকা, শুধুমাত্র ইহাই অর্থপূর্ণ। সুখী হওয়ার চাবিকাঠি হলো এটা জানার ক্ষমতা রাখা যে জীবনে কি আঁকড়ে রাখতে হবে এবং কি যেতে দিতে হবে। যা আছে তার জন্য খুশি, এবং যা চাও তার জন্য উৎসাহিত থাকো। আমরা কতটুকু আছে তাতে আমাদের নির্ভর করে না, তা নির্ভর করে আমরা কতটুকু উপভোগ করি তার উপর। জীবনে ছোট ছোট মুহূর্ত উপভোগ করার নামই সুখ। নিজেকে খুশি রাখার সবচেয়ে সহজ উপায় হলো অন্য কাউকে খুশি করার চেষ্টা করা। মনে রেখো, জীবনের সব দুঃখজনক ঘটনাগুলো যদি মনে রাখো তবে এগোতে পারবে না কোনোদিনও। মন সবার জন্য খারাপ হয় না, শুধু কাছের মানুষের অবহেলার কারণে মন খারাপ হয়। মনে হচ্ছে আমি ভেতরে ভেতরে ধীরে ধীরে মরে যাচ্ছি। কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সেও নিজে কষ্ট পায়। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে সব কিছুকে অতিরিক্ত চিন্তা করা। ভুল যেমনি মানুষকে শিখায়, তেমনি ভালোবাসা মানুষকে কাঁদায়। আসলে আমরা এমন যে ভালো থাকতে থাকতে হঠাৎ করে মন খারাপ হয়ে যায় আমাদের। হ্যাঁ, এটাই ঠিক। কতটা তেপান্তর পার হলে সোনালী সন্ধ্যা নামে, কতটা বেদনা বহন করলে চোখের কোনো অশ্রু জমে। ডিপ্রেশন আপনার জীবনের আলো নিভিয়ে দেবে।